নমস্কার সকলকে। আজ হচ্ছে নববর্ষ, আর নববর্ষের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই বাংলা বছরটা সকলের খুব খুব ভালো কাটুক। তো যাই হোক, এখন বাজে 9টা মতন, আর আমি একদম স্নান করে তৈরি হয়েছি। আমাদের এখানে রক্ষাকালী মন্দির আছে, তো ওখানেই পুজো দিতে যাব। মা ওইদিকে অলরেডি তৈরি হয়ে গিয়েছে, তো আমি জাস্ট একটু চুলটা বেঁধে নেবো, তারপর বেরিয়ে যাব। আর আমি যে আউটফিটটা পরে আছি আজকে, সেটা পুরোটাই আমি নিজে তৈরি করেছি, তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। কুর্তিটা ফুল স্লিভ, আর তার সাথে সাদা কালারের একটা স্ট্রেট প্যান্ট। যাই হোক, মন্দিরে যত সম্ভব একটু ভিড়টা থাকবে, তো ব্রাহ্মণ চলে যাওয়ার সম্ভাবনা একটু কম। বেরিয়েও পড়লাম মা আর আমি মিলে। আর যে রক্ষাকালী মন্দিরে যাচ্ছি সেটা তো তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছো, তাই নতুন করে আর কিছুই বললাম না। আর গল্প করতে করতে চলেও এসেছি। আর দূর থেকে দেখতেই পাচ্ছি ভিড়টা কিন্তু বেশ ভালোই রয়েছে। প্রথমেই এসে বাবা ভোলানাথের কাছে পুজোর সমস্ত কিছু রেখে দিলাম। ওদিকে মায়ের মন্দিরে যারা আছেন তাদের পুজো হয়ে গেলে তারপর আমরা পুজো দিতে ঢুকবো। আর দূর থেকেই তোমাদের আরও একবার মায়ের দর্শনও করিয়ে দিলাম। যাই হোক, প্রায় ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। সমস্ত জায়গায় মায়ের ধূপ দেওয়া হয়ে গেলে তারপর আমরা এবার বেরিয়ে যাব। সকালে তো এখানে এলাম, বিকেলে ভাবছি একবার সুরতেশ্বর মন্দির থেকে ঘুরে আসবো। দেখতে দেখতে গরমটাও কিন্তু ভীষণ পরিমাণে পড়ে গেল। রাস্তাটা তো বেশিক্ষণের না, কিন্তু এত রোদ্দুর বাইরে যে যেতে যেতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সামনে এখানে একটা কাগজ ফুলের গাছ দেখতে পেলাম, আর যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই সময় কিন্তু সুন্দর লাগে এগুলো। এই জাস্ট পুজো দিয়ে বাড়ি ঢুকলাম, আর আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে একটু লেট হলো আমাদের। বাট ঠিক আছে, এখন জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম। তো এবার গিয়ে প্রসাদ খাবো। চলো মা, প্রসাদটা দাও। এখন আমি প্রসাদ নিয়ে বসলাম। তো সন্ধ্যে থেকে তো বাড়িতেই বসে থাকবো, আজকে আর তো কোথাও বেরোনো নেই। তো ভাবলাম একটু সুরতেশ্বর মন্দির থেকে ঘুরে আসি। আর সকালে যে কুর্তিটা পরেছিলাম তো সেটাই পরলাম আবার। আর আজকে তো এমনিও বুধবার, তো ওই মন্দিরের ওখানে ওই আরতি হয় পুকুরের সামনে। তো ওটা এখন হয় কি হয় না তো জানি না, যদি হয় তো সেটাও দেখতে পাবো। তো চলো বেরোনো যাক এবার। আমাদের আসতে না একটু দেরি হয়ে গেল। যখন এলাম তখন দেখি মন্দিরের আরতিটা শেষ হয়ে গিয়েছে, তবে একটু পরে পুকুরের যে আরতি সেটা শুরু হবে। আর মন্দিরে আরতিটা না হয় অন্য কোনো সময় এসে দেখা যাবে আবার। যাই হোক, আজকের পুরো দিনটা আমার কিন্তু বেশ ভালোই কাটলো। তোমাদের নববর্ষ কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আর এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব